ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো তনুশ্রীজ অর্ডিনারি লাইফ। তো হচ্ছে এখন বাজে 12টা। আর আমি কী করলাম, সকালে সকালে যেসব কাজকর্মগুলো সারে সেটা সেরে একটু টিভি দেখছিলাম। কিন্তু ওই যে মায়ের মন, সকালে কি হয়েছে জানো, সকালে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছিলো। তো ভাবলাম মাছের ঝোল করতে গেলে দেরি হয়ে যাবে, হাজব্যান্ড আবার 6টায় বেরিয়ে যায়। তো সেই কারণে সব রকম সবজি মিলিয়ে মানে কেটে প্রেশার কুকারে একটা সবজি করে দিয়েছিলাম, সব সবজি দিয়েছিলাম, উচ্ছে, কাঁচকলা, পেঁপে, তারপরে আলু, বেগুন, সব কিছু মিলিয়ে একটা সবজি করে দিয়েছিলাম। তো সেটা দিয়েই মেয়েকে ভাত খাওয়াতে গেলাম। সকালে সাথে একটা ডিমের অমলেটও করে দিয়েছিলাম মেয়েকে। কিন্তু সে খেতে গিয়ে তার পছন্দ না, খাবো না খাবো না খাবো না খুঁতখুত করছিল। তা বললাম যে থাকবে, দুপুরেও ওটা দিয়েই খাইয়ে দেবো। কিন্তু তাই দেখলাম যে না, বাড়ি এসে আবার ঘ্যান ঘ্যান করবে, মেয়ে না, ভালো লাগে না ওরকম করলে। তো সেই জন্যে টিভি দেখতে দেখতে হঠাৎ মনে হলো যে না, টিভি দেখে হবে না, চলো মাছের ঝোলটা করি। বলে ভাবলাম যাই, চলো রান্নাঘরে মাছের ঝোল করি। এখন গিয়ে গরমে না ভালো লাগে না, বারবার রান্নাঘরে যেতে ভালো লাগে না, কিন্তু কী করা যাবে, ওই যে সন্তান সন্তান যদি ভালো করে না খেতে পারে তো মায়ের মন একদম মানে মনে কখনো শান্তিই পাওয়া যায় না, সেই শান্তিটাই পায় না। তো চলো রান্নাঘরে যাই, আর কি করা যাবে। মাঝে মাঝে মনে হয় গরম ছেড়ে শীতে যায়, শীতের দেশে চলে যায়। এই গরম আর ভাল লাগে না, এত গরম সহ্য করা যায় নাকি ব্যাগ ছাতা, সংসারে কাজকর্ম রান্না বাড়া তো করতে হবে না, এত গরমের মধ্যে কষ্ট হয়ে যায়। চলো সবজি কাটছি, একটু ফ্যানটা চালিয়ে সবজিটা তো কেটে নিই। তো সবজি কাটছি, আলু আর পটল, আলু দিয়ে পটল দিয়ে মাছ দিয়ে ঝোল করব। আলু পটল মাছ দিয়ে ঝোল করলে কি হয়, সবজি দিয়ে একটু ঝোল করলে এটা এমনি তো সবজি খেতে চায় না, তো ওই আলুর সাথে একটু পটল টটল মিশিয়ে দিলাম একটু। এইভাবে করে আমি লাউ টাউ দিয়ে ঝোল করি, সবসময় চেষ্টা করি একটু সবজি দিয়ে মাছের ঝোল করার। তো মাছের ঝোল করতে করতে খিদে পেয়ে গেল, একটু কলা খেয়ে নিই। এই যে কলার খোসা, সবজির খোসা যত্ন করে রেখে দিলাম, বুঝতেই পারছো কেন। এবার দেখো রান্না করতে এসে দেখি জানলা দিয়ে মেঘ করেছে। আর মেঘ করেছে আমার ভীষণ ভালো লাগে, মেঘ ভালো লাগছে মানে কখন বৃষ্টি হবে এরকম একটা ব্যাপার মনে হয়। আমি গরম গরম করছিলাম, তাই মনে হয় মেঘটা করলো আর কি, যে কষ্ট হয়ে যাবে রান্না করতে, তাই। আর জানলা দিয়ে আমি এই যে মেঘ দেখছি, আর এই সবুজ সবুজ গাছগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে, ভীষণ। এই যে মাছ ভিজিয়ে রেখেছিলাম, মাছটা একটু ধুয়ে নিই। আর অ্যাকচুয়ালি আমি যে স্টিলের যে বক্সগুলোতে মাছ রাখি, এতে আমার ভীষণ সুবিধা হয়। তাতে কি হয়, মাছে না একদম বরফ কম পড়ে, খুব তাড়াতাড়ি মাছটা নরম হয়ে যায়। একটু জলে ভিজিয়ে দিলেই হয়, অনেকবার গরম জলে দিতে হয়, আমারও সব লাগে না। কারণ স্টিলের বক্সে টাইটে করে থাকে তো, বেশি বরফ পড়েই না বললে চলে। একবার একটু কলের নিচে দিলেই সাথে সাথেই মাছ ভাজা যায় আর কি। যেহেতু সকালে আমার সময় থাকে না বেশি, ওই জন্য আমার খুব একটা অসুবিধা হয় না সকালে মাছ ভাজার জন্য বা মাছ রান্না করার জন্য। তো চলো এবার রান্নাটা শুরু করা যাক। মাছের ঝোল করবো একদম প্লেন, মানে একটু আদা, জিরে গুঁড়ো আর টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে। আর আমি বেশিরভাগ সময়ই চেষ্টা করি বাড়িতে যদি গেস্ট আসলে তখন একটু শুকনো লঙ্কার গুঁড়ো টুড়ো খাওয়ার, মানে একটু টঙে সুন্দর লাগবে দেখতে, একটু তখন একটু শুকনো লঙ্কা খাই। না হলে বাড়িতে বেশিরভাগ আমি শুকনো লঙ্কা দিই না, খুব কম। মাংসতে কখনো কখনো একটু দিই, আমার মেয়ে ভালো হয়নি, মাংসর কালারটা একটু টকটকে না হলেও পছন্দ করে না, সেটা ছাড়া মাছের ঝোলে তো নাই, খুব কম একদম। বাড়িতে বললাম ও সব সময় দিই না। কাঁচা লঙ্কার তরকারি কালার যেমন হয় হোক, সেটাই আমরা খাই। আর চেষ্টা করি একটু হালকা পাতলা খাওয়ার, কারণ মানে এখন দেখো সকলেরই শরীর মোটামুটি মানে সুস্থ কারোরই না, সবারই মোটামুটি কারোর কোনো রকম সমস্যা আছেই। আমার মার যেমন বয়স হয়েছে, হাই প্রেশার আছে, হাজব্যান্ডের বয়স হয়েছে, আমারও বয়স বাড়ছে। তো সেইখানে দাঁড়িয়ে এরকম হালকা পাতলা খাওয়াটাই বেশি ভালো। আর আমরা এখন যা খাই সবসময় শুধু বিষ বিষ আর বিষ, তো তার মধ্যে দিয়ে যেটুকু মেনটেন করে পারা যায় আর কি। চলো মাছটা ভেজে নিই। এটা হচ্ছে জ্যান্ত রুই মাছ, আর আমাদের এই মাছটা বেশি খাওয়া হয়, কারণ হাজব্যান্ড বাজারে গেলে তো এটা কমন, আর বাদ বাকি অন্য একটা দুটো নিলে তো নিল, আর না হলে গেল। আর আমি বাজারে গেলে আমি তখন সেদিন চেষ্টা করি মানে কম করে 7 রকম পদ নিয়ে আসি একবারে 7 দিনের জন্য, যাতে আমার সারা সপ্তাহে অসুবিধা না হয়। কিন্তু এই গরম পড়ে একটু যাচ্ছি কম বাজারে আমি, ভাল লাগে না গরমের মধ্যে, কষ্ট হয়ে যায়। শীতকালে বেশ মজা লাগে। তাও মাঝে একদিন গেছিলাম, তাও সেই মাছ রয়েছে, এখনও পার্শে মাছ টাছ রয়েছে ভিতরে। তো রান্না হয়ে গেছে, মাছের ঝোলে কমপ্লিট হয়ে গেল দেখলে। এবার হচ্ছে মেয়ের জন্য একটু ঘোল বানাচ্ছি, মেয়ের জন্য একা না, আমিও খাবো, হাজব্যান্ডের জন্য করে রাখছি, ও ডিউটি থেকে এসে একটু খাই বিকালবেলা। এখন ওই জন্য একবারে করে ফ্রিজে রেখে দিই। তারপরে আর এখনও প্রায় এই যে 2:30 বাজতে গেল, মেয়ে 2:30টার সময় ছুটি হয়, ওকে নিয়ে আসবো, নিয়ে ওকে খাওয়াবো, খাইয়ে তারপরে আমার মোটামুটি বিকালের ডিউটি তখনও শেষ হয় না। তারপরে আবার দুধ আনতে যাওয়া থাকে। মা বাড়ি থাকলে এই ডিউটিগুলো মা করে, কারণ দুধ নিয়ে আসা, তারপরে
মোটামুটি হচ্ছে পুজোর কাজ টাজগুলো এগুলো সব মা করে। পুজোর কাজ তখন আমাকেই করতে হচ্ছে, দুধ নিয়ে আসা। আর আমি যেদিন বাড়ি না থাকি সেদিন আমার মেয়েকে মাই নিয়ে আসে। তো যেহেতু আমি আছি এখন আনতে যাব, তো ভাবলাম চলো একটু ঘোল বানিয়ে রেখে যাই, এসে খাইয়ে দেবো। আর এখন দুধ বিশেষ একটা খাওয়ানো হয় না, কারণ ওয়েটটা ওর বেড়ে যাচ্ছে, তো সেই কারণে গরম তো ওই জন্য ভাবছি যে একটু দই, পুরো দুধটাই দই পেতে রাখি আর ঘোল করে সবাই খেয়ে নেয়। এমনি টক দই ও একটু শুধু দই খেতে পারবে না, খাবেই না, ওই টক লাগবে খাবে না, যদি ঘোল করে দিই, মানে ঘোল বলতে কি জাস্ট অল্প জল দিয়ে একটু বেশি দই দিয়ে আর কি ঘুটে রেখে দিই, যাতে চুমুর দিয়ে টক করে খেয়ে নেয়, না হলে খেতে চায় না। আমারও তাই মনে হয়, ওই দই না খেতে টক টক লাগে, ওর থেকে এইভাবে খেয়ে সুবিধা হয়। এই যে মাছের ঝোলের কালারটা দেখো, মেয়েকে খেতে দেবো, এবার আমিও খাবো। আমিও আজকে দুপুরে খাইনি, মেয়ের সাথে একসাথে খাবো বলে আর খেলাম না। খিদে পেয়েছিল তখন, একটু কলা খেলাম, একটু জল খেলাম, পরে এই যে মেয়েকে খেতে দিয়েছি, খেয়ে নিচ্ছে। এবার ভাতটা খাওয়াবো। কাজের আর শেষ নেই। হ্যাঁ, স্কুল ছুটি থাকলে মনে হয় যেন যে খুব রেস্ট, মোটেই না। স্কুল থাকলে বরঞ্চ এই কাজগুলো বাড়ির অত করতে হয় না, এই ওকে খাওয়ানো টাওয়ানো দুপুরে মাই করে দেয়, আমার এগুলো করতে হয় না। তো বাড়ি থাকলে নেই, মা নেই, মার একটু এখন রেস্ট হচ্ছে, মার মোটামুটি এখন রেস্ট, এখন ফুল রেস্টে ছুটিতে আছে। বাই।